সোহেল, আখিকে ভেতরে নিয়ে যাও। না ভাইয়া, আমি ছাড়বো না। ভাইয়া ছেড়ে দাও, ভাইয়া ছেড়ে দাও। এরা বড় নিষ্ঠুর, চলো বাইরে চলো। তুমি আমার হৃদয়টা এভাবে ভেঙে চুরমার করে দিলে। তুমি আমাকে করুণা করে তোমার এই বাড়িতে স্থান দিয়েছ, আজ আমি তা বুঝতে পারলাম। সুমন, সেই দিন তোমার কথাকে মনে প্রাণে বিশ্বাস করে আমি মনে করেছিলাম এই পৃথিবীতে আমার মতো ভাগ্য নিয়ে আর কেউ জন্মায়নি, কিন্তু আজ দেখি আমি হতভাগী রয়ে গেলাম। চম্পা, মা, চম্পা, মা, তোমাদের আদরে আমি পৃথিবীর সুখ খুঁজে পেয়েছিলাম। কি হয়েছে আমাকে আমাকে খুলে বল চম্পা। সুমন জাফর সিদ্দিকের মেয়ে আখিকে ভালোবাসে। আখির জীবন বাঁচাতে গিয়ে সুমন তার একটা কিডনি দান করে দিয়েছে। মা, চম্পা, তুই আমাকে কি শোনালি? তুই আমাকে কি শোনালি চম্পা? এত বড় ত্যাগের পরও ওই সিদ্দিকী সাহেব ভরা মজলিসে সুমনকে কি যে অপমান করলো আমি তোমাকে বলতে পারবো না। মা, দাঁড়া সুমন। সিদ্দিক মঞ্জিলের দাওয়াতের বিরানি কেমন লাগলো? আমাকে মিথ্যে বলে ঢাকায় গিয়ে আখিকে কিডনি দিয়ে বাঁচানোর কি প্রয়োজন ছিল? মা, পৃথিবী থেকে এমন একটা সুন্দর ফুল ঝরে যাবে ভেবে। এমন অনেক সুন্দর ফুলই তো ঝরে যায়, তাই বলে নিজের জীবন নষ্ট করে সে ফুল বাঁচানোর দায়িত্ব কি তোর একার? মা, আখি যে কখন থেকে আমার হৃদয়ে বাসা বেঁধেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। অন্ধ প্রেমে মানুষ যখন বিভোর হয় তখন পৃথিবীর কোনো কিছুই বোঝার ক্ষমতা থাকে না। ওই আখির জন্য নিজের জীবন বিপন্ন করে তুই যা করলি তার প্রতিদানে আজ তুই কি পেলি? আমাদের মতো গরিবদের এত বড় স্বপ্ন দেখা যে কত বড় পাপ, তা কি তুই একবারও ভাবিসনি? এত কিছু ভাবার সময় আমার মেলেনি মা। মাগো, ওই আখিকে ছাড়া আমি মনে হয় বাঁচতে পারবো না, বাঁচবো না। তুই যে নিজেই মরণ ফাঁদে পা দিয়েছিস, ওই মরণ ফাঁদ থেকে সরে আয় বাবা। না, তা কোনো ওরা তোকে মেরে ফেলবে বাবা, আমার বুকটা শূন্য করে দেবে। না মা, তোমার বুক শূন্য করতে চাইলে ওই সিদ্দিকের বুকও খালি হয়ে যাবে। সেই ক্ষমতা কি তোর আছে? আছে, আমার প্রেমী আমার ক্ষমতা। প্রেমিক প্রেমিকার কোনো দুঃখই থাকে না। ঠিক আছে, আমি ওই ছোট লোকের বাচ্চাটাকে জীবন্ত পুঁতে ফেলবো। তার আগে আমি নিজেই তোমাদের কাছ থেকে এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই তুমি যাও তো, আমি ওকে বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে বোঝাও। ভাবি, এত কষ্ট এত যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো ভাবি, আমাকে মুক্ত করো।
চোখের মাথা খাইছো, আমাদেরকে দেখো না। বাচ্চা এক থাপ্পড়ে দাঁত কটা ফেলা দিব। তোমার দাঁত তো আগেই পড়ে গেছে, কার দাঁত ফেলবে? কি করি? ধরো হুজুর। আরে কি মারছে? বালু মারছে। খাসি তো করে। ওরে বাবারে খাইছে আমার রে। শুন ফটকা, আমরা যে সুমন্যা গো বাড়ি গেছিলাম, পোলা পানে যে আমাকে জামা কাপড় চাই না ছিঁড়ে ফেলাইছে, এইটা হুজুরের কন দেব না। কেন কেন মুন্সি চাচা? আরে বেক কল্পনানকার, আমরা তো হুজুরের কইয়া যায় নাই। এখন যদি জানে তাহলে আমাকে চাকরি ফুস। ঠিক ঠিক কইছো চাচা, আমরা যে ধুলা বালু খাইছি কাক পক্ষী তো টের পাইবো না। হ্যাঁ, এতক্ষণে বুঝছ। হন, যদি সময় সুযোগ পাই তাহলে সুমন্যারে আমি দেখালাম।